হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 8 পেপারের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করব। তোমাদের ইউনিট অনুযায়ী সাজেশানটা তৈরি করা হয়েছে এবং যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তার পাশে স্টার দিয়ে চিহ্নিত করা হয়েছে। দেখো, প্রথম ইউনিট 1টা দেখো, যেটা ওয়েস্টার্ন এডুকেটরের ওপর তোমাদের সিলেবাসে আছে। সেখানে 10 নম্বরের যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, দেখো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো বাদ দেওয়া কোনোভাবেই যাবে না, সেগুলোর পাশে কিন্তু স্টার দিয়ে চিহ্নিত করা হয়েছে। প্রথম প্রশ্ন, প্রকৃতি সম্পর্কে রুসোর ধারণা, তার সঙ্গেই আছে নেতিবাচক শিক্ষার তাৎপর্য বিচার করো। পরের প্রশ্ন, জন ডিউইর প্রয়োগবাদী শিক্ষা চিন্তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে রুসোর শিক্ষা চিন্তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন আছে, রুসো হলেন শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার জনক, উক্তিটির যথার্থতা প্রমাণ করো। নেক্সট, পাঠ্যক্রম ও প্রতিষ্ঠান সম্পর্কে আইভান ইলিচের সুপারিশ লেখো। আর এখানে একটা প্রশ্ন স্টার দেওয়া আছে, দেখো ডিউইর শিক্ষা চিন্তার পদ্ধতি, বিদ্যালয়ের ভূমিকা ও শৃঙ্খলার ধারণাগুলি ব্যাখ্যা করো। এখানে টোটাল 7টা প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে কিন্তু তোমাদের 6টা প্রশ্ন স্টার দেওয়া আছে, কারণ তোমাদের সিলেবাস তোমরা জানো অনেক বড়, তাই যতটা কমানো যায় আমি কিন্তু কমিয়ে দিয়েছি, এর থেকে বেশি কমানো যাবে না। পরেরগুলোতে আরও কম করতে হবে, ইউনিটগুলো হয়তো দেখে নাও তোমরা। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রশ্ন আমি যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে সেগুলোই বলে যাচ্ছি, বাকিগুলো তোমরা দেখে নাও। এখানে দেখো 2 নম্বর প্রশ্নটা আছে, বিদ্যালয় সম্পর্কে জন ডিউইর ধারণা। নেক্সট দেখো, রুসোর নেতিবাচক শিক্ষার তাৎপর্য ব্যাখ্যা করো, আর ডিউয়ের গণতান্ত্রিক শিক্ষার ধারণা কি। আর তোমাদের যেগুলো 10 মার্কসের আছে ওগুলোও কিন্তু 5 মার্কসের আসলেও আসতে পারে, তাই ওগুলো তৈরি করলে তোমাদের 5 মার্কসের জন্য সুবিধা হয়ে যাবে। এবারে ইউনিট 2 আছে ইন্ডিয়ান এডুকেটরের ওপরে, এটা আলোচনা করব। এই ইউনিট 2 এর সাজেশনটা তোমাদের আলোচনা করব। তার আগে একটা বিষয় বলে রাখি, তোমাদের এই পেপারে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আর আজকের ক্লাসেই তোমাদের ইউনিট 1-এর প্রথম যে দুটো 10 নম্বরের প্রশ্ন আছে, সেই এই সাজেশানের প্রথম দুটো 10 নম্বরের প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এবারে ইউনিট 2 থেকে 10 নম্বরের প্রশ্ন যেগুলো তৈরি করতে হবে, দেখো প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন ব্যাখ্যা করো, জাতীয় আন্তর্জাতিক শিক্ষা সম্পর্কে তার ধারণা লেখো। পরের প্রশ্ন, বেগম রোকেয়ার নারী শিক্ষার অবদান আলোচনা করো। তারপরে দেখো যেগুলো স্টার দিয়ে আমি সেগুলোই আলোচনা করছি, বাকিগুলো তোমাদের দেখে নিতে হবে। 4 নম্বর প্রশ্নটা দেখো, স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শন সম্পর্কে সংক্ষেপে লেখো, তার মতে শিক্ষার বিভিন্ন লক্ষ্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন আছে, দেখো রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন সংক্ষেপে আলোচনা করো, আর আশ্রমিক শিক্ষা ব্যবস্থায় কিভাবে তার মূর্ত প্রকাশ ঘটেছিল ব্যাখ্যা করো। এখানে টোটাল 5টা প্রশ্ন আছে, তার মধ্যে 4টে প্রশ্ন স্টার দেওয়া আছে ইউনিট 2-তে 10 নম্বরের ক্ষেত্রে। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো, শিক্ষাক্ষেত্রে স্বামী বিবেকানন্দের ভাষানীতি আলোচনা করো। তারপরে শিক্ষা সম্পর্কে বিবেকানন্দের ধারণা। নেক্সট আছে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন ও বিশ্বভারতী সম্পর্কে আলোচনা করো। নেক্সট আছে রবীন্দ্রনাথের প্রকৃতি নির্ভর শিক্ষার বৈশিষ্ট্য। তারপরে স্ত্রী শিক্ষা সম্পর্কে স্বামীজির চিন্তাধারা আলোচনা করো। এবারে দেখো, তারপরে এখানে 3 নম্বর ইউনিটটা দেখে নাও। 3 নম্বর ইউনিটে প্রথমে 10 নম্বরের প্রশ্ন যেগুলো আছে, দেখো 3 নম্বর ইউনিট অনেক বড় ইউনিট। এখানে এডুকেটর অফ 21st সেঞ্চুরি, অর্থাৎ 21 শতাব্দীর এডুকেটরদের সম্পর্কে জানতে হবে। এখানে প্রথম প্রশ্ন আছে, শিক্ষায় এপিজে আব্দুল কালামের অবদান আলোচনা করো। নেক্সট আছে এপিজে আব্দুল কালামের নেতৃত্ব ও দায়বদ্ধতার সম্পর্কে কি বলেছেন। পরের প্রশ্ন আছে, শিক্ষাক্ষেত্রে নেল লোডিংস এর অবদান, আর শিক্ষায় অমর্ত্য সেনের অবদান। তারপরে এখানে এপিজে আব্দুল কালামের ওই ভীষণ 2020 অনুযায়ী শিক্ষার ভূমিকা আলোচনা করতে বলা হচ্ছে। আর অমর্ত্য সেনের ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ ও শিক্ষার সম্পর্ক আলোচনা করো। 5 নম্বরের প্রশ্ন এখানে দেখো, এপিজে আব্দুল কালামের শিক্ষার লক্ষ্য কী ছিল। অমর্ত্য সেনের মানব উন্নয়নের সূচকের শিক্ষার গুরুত্ব কী। লোডিংস এর মতে শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য।
নেলে লোডিংস এর মতে পাঠ্যক্রম ও শিক্ষার উপাদান কি? নেলে লোডিংসের শিক্ষা দানের পদ্ধতি আলোচনা করো। তারপরে আছে অমর্ত্য সেনের মতে গণতন্ত্র ও স্বাধীনতা ও শিক্ষা কি? তারপরে অমর্ত্য সেনের মতে অর্থনীতি ও শিক্ষার মধ্যে সংযোগ লেখো। তারপরে আছে পাঠ্যক্রম সম্পর্কে এপিজে আব্দুল কালামের মত আলোচনা করো। আর এপিজে আব্দুল কালামের মত অনুসারে শিক্ষা পদ্ধতি সম্পর্কে লেখো। এই হচ্ছে সাজেশান। এবারে তোমরা ইউনিট 1-এর সাজেশানে যে প্রথম দুটো 10 নম্বরের প্রশ্ন আছে, ওই দুটো 10 নম্বরের প্রশ্নের উত্তর দেখো। এবারে তোমরা প্রথম দুটো প্রশ্নের উত্তর দেখে নাও। প্রথম প্রশ্ন যেটা ছিল মানে প্রকৃতি সম্পর্কে রুশোর ধারণা আর নেতিবাচক শিক্ষার তাৎপর্য। এখানে প্রথমেই ইন্ট্রোডাকশান আছে, দেখতে পাচ্ছ, আধুনিক শিক্ষা চিন্তার ইতিহাসে যা জ্যাক রুশো। দেখো এখানে ইংলিশটাও লেখা আছে, যা জ্যাক রুশো এক অনন্য নাম। তিনি অষ্টাদশ শতকের একজন বিশিষ্ট দার্শনিক ও শিক্ষাবিদ ছিলেন, যিনি শিশুর স্বাভাবিক বিকাশ প্রকৃতি নির্ভর শিক্ষার পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছিলেন। তার প্রকৃতি নির্ভর শিক্ষা এবং নেতিবাচক শিক্ষা নামক দুটি দর্শন ইউরোপীয় সমাজে প্রচলিত রূঢ় এবং যান্ত্রিক শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে এক বিপ্লবী প্রতিক্রিয়া ছিল। তার বিখ্যাত এমিল অর হচ্ছে অন এডুকেশান শিক্ষার ক্ষেত্রে এক যুগান্তকারী দৃষ্টিভঙ্গির জন্ম দেয়। রুশোর হচ্ছে প্রকৃতি সংক্রান্ত ধারণা। রুশোর প্রকৃতি সংক্রান্ত ধারণা দেখে নাও। প্রকৃতির 3টি মাত্রা আছে, এখানে পয়েন্টটা দেখতে পাচ্ছ। প্রকৃতির 3টি মাত্রার কথা রুশো বলেছেন। এখানে মানসিক প্রকৃতি, জাগতিক প্রকৃতি এবং হচ্ছে জৈবিক প্রকৃতি। দেখো এইভাবে আমাদের কিন্তু নোটস রেডি করা, একদম তোমরা ইজিলি বুঝতেও পারবে কনসেপ্টটা এবং তোমরা পরীক্ষায় লিখে আসতে পারবে। তাই বলছি যাদের স্টাডি মেটেরিয়াল দরকার আছে, পারচেস করার দরকার আছে, বইপত্র তেমন ভালো নেই, তাহলে তোমরা পারচেস করে নিতে পারো। দেখো এখানে পুরো পরিষ্কার বুঝতে পারবে রুশো মনে করেন শিশুর শিক্ষা ও তার স্বাভাবিক মানসিক বৈশিষ্ট্য অনুযায়ী হওয়া উচিত। যেমন জন্মগতভাবে যেসব বিদ্যা, যেমন কৌতূহল, ইচ্ছা, এইভাবে লেখা আছে, দেখে নাও। এবার প্রকৃতি অনুযায়ী শিক্ষা, তারপর নেতিবাচক শিক্ষার তাৎপর্য, এইভাবে পয়েন্ট পয়েন্ট করে আছে। তো নেতিবাচক শিক্ষার বৈশিষ্ট্য, স্বাধীনতা, ইন্দ্রিয়ের বিকাশ, এইভাবে আছে। এমিল গ্রন্থে নেতিবাচক শিক্ষার প্রয়োগ এবং উপসংহার দিয়ে শেষ করা আছে। এবার তারপর দ্বিতীয় প্রশ্ন, জন ডিউয়ের প্রয়োগবাদী শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এখানেও ভূমিকাটা প্রথমে দেওয়া আছে। তারপরে প্রয়োগবাদী শিক্ষার বৈশিষ্ট্য, এখানে প্রথম পয়েন্ট হচ্ছে শিক্ষাই জীবন। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্সংগঠন, শিক্ষার মানে ক্রমবিকাশ। তারপরে আছে দেখো শিক্ষা হলো সামাজিক সামর্থ্য অর্জনের উপায়। তারপর গণতন্ত্র ও শিক্ষা, শিক্ষণ পদ্ধতি, ঠিক আছে, এইভাবে আছে, দেখে নাও। সম্পূর্ণ তোমরা প্রশ্নের উত্তরটা পাঠ্যক্রম, এইভাবে প্রশ্নের উত্তরটা রেডি করা হয়েছে। দেখো শিক্ষকের ভূমিকা এবং উপসংহার দিয়ে শেষ করা হয়েছে। এই দুটো প্রশ্নের উত্তর তোমাদের বলে দিলাম এবং